আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে লীলা মজুমদার রচিত পাখি গল্পটির তোমাদের পাঠ্য বইয়ের 30-31 পৃষ্ঠার বহু নির্বাচনী ও সৃজনশীল যে প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। 30 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন 1। কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতেও বলবেন? মঙ্গলকে। লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি ক্ষত স্থানের জন্য উপকারী। পাখিটির ডানা রঙিন করবে গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। এখানে কিন্তু রঙিন করবে না, এখানে ক্ষত স্থানের জন্য উপকারী এবং গ্রামীণ চিকিৎসা পদ্ধতি এটা। কাজেই উত্তর হবে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? এই যে গতে, গ হবে সঠিক উত্তর। এখানে উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবুতর পোষার শখ কামালের। শুরুতে এক জোড়া কবুতর সে খাঁচাতেই পুষত। বলতে গেলে এক সময় এটা নেশায় পরিণত হয়। তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেয়ালে টাঙিয়ে দিয়েছে কামাল। এখন তার 5 জোড়া কবুতর। এখানে কবুতর পোষা একজন বালকের কথা উদ্দীপকে আমরা পাই। এর আলোকে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? পাখি পোষার শখ, পাখির প্রতি মমত্ববোধ, পাখির প্রতি সমবেদনা, পাখির পরিচর্যার ব্যবসা। না, এখানে পাখির প্রতি মমত্ববোধ সঠিক উত্তর হবে। উদ্দীপকের আলোকে আরও একটি প্রশ্ন। উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্র সমূহে বিদ্যমান? এখানে এই যে উদ্দীপকের যে উক্ত চরিত্র সেটা এই পাখি গল্পে কোথায় বিদ্যমান? এটা হচ্ছে কুমু এবং লাটুর মধ্যে বিদ্যমান। কাজেই সঠিক উত্তর হবে এখানে মা দিদিমা এদের কথাও বলা হয় নাই, লাটু অথবা দিদিমা এরাও না। শেষে দিদিমার কথায় একটু বোঝা গেছে সে পাখির প্রতি আছে, কিন্তু মার তো নাই। কাজেই এখানে 2টা নামের মধ্যে এখানে হবে 2 নম্বর। সঠিক উত্তর হবে খ। তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন। আগে উদ্দীপকটি আমরা পড়ব। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারেরই একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায়ই মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা কি প্রশ্ন আছে তার উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, হাঁসরা গিয়ে কোথায় নামলো? হাঁসরা গিয়ে বিলের ওপর নামলো। ক্ষয়ের প্রশ্ন, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উঠতে লাগলো। কুমু আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সেরে উঠেছে। তখন সে উঠতে পারে, তবে খুব ভালো মতো পারে না। একদিন বুনো হাঁসেরা যখন উঠতে লাগলো, কুমুর পাখিও অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই নেমে এলো। হাঁসেরাও নামলো। সারা রাত বিশ্রাম করে পরদিন সকালে যখন আবার পাখিগুলো আকাশে উড়ল, তখন পাখিটাও তাদের সঙ্গ নিল। তাদের থেকে একটু পিছিয়ে থাকলো বটে, তবে কুমু লাটুর মনে সন্দেহ রইল না যে সে যেভাবে উঠছে তাতে এখনই তাদের
ধরে ফেলবে। গ প্রশ্ন, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। মমত্ববোধ মানুষের একটি বিশেষ দিক, যা অন্য প্রাণীর প্রতি তার আচরণেও ফুটে ওঠে। এই মমত্ববোধের কারণে তারা পশু পাখি পোষে, অসহায় পশু পাখির সেবা যত্ন করে, এদের সুস্থ করে তোলে। পাখি গল্পে কুমু এবং লাটুর মধ্যে পাখির প্রতি মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে। একটি আহত বুনো হাঁসকে তারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তাদের সহযোগিতার কারণেই বুনো হাঁসটি সব রকম বিপদ কাটিয়ে উঠতে পারে। পাখি গল্পে প্রাণীর প্রতি এই মমত্ববোধ উদ্দীপকের শ্রেয়সীর মধ্যে ফুটে উঠেছে বিড়াল ছানাটিকে সেবা যত্ন করার মধ্য দিয়ে। গর্তে পড়ে থাকা বিড়াল ছানাকে সে পরিষ্কার করে কুলে তুলে নেয়। বাড়িতে তার সেবা যত্ন করে বিড়াল ছানাটিকে যেন প্রাণ ফিরিয়ে দেয় এবং খুব অল্প সময়ে সে শ্রেয়সীদের পরিবারের একজন হয়ে ওঠে। গ উত্তর শেষ হলো। এবার ঘ, সুজার মানসিকতা কুমু ও বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। বিশ্লেষণ করো। এখানে সুজা হচ্ছে শ্রেয়সীর ভাই, সে বিড়াল ছানাটিকে দেখতে পারতো না। সে কথাই বলছে, এরা যদি কুমু বা লাটুর মতো হতো তাহলে শ্রেয়সীর বিড়াল ছানাটিকে হারাতে হতো না। এটা তোমার মতামত অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে। সুজার মানসিকতা কুমু ও লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। মন্তব্যটি একেবারেই যথার্থ। অধিকাংশ মানুষই পশু পাখি পছন্দ করে, ভালোবাসে, তাদের পোষে, কিন্তু এমন কিছু মানুষও আছে যারা এদের পছন্দ করে না, তাই কারণে অকারণে এদের কষ্ট দেয়, প্রহার করে, এমনকি দূরে সরিয়েও রাখে। উদ্দীপকের শ্রেয়সীর ভাই সুজা নিষ্ঠুর মন মানসিকতার অধিকারী। সুজার কোনো পশু পাখির প্রতি মমতা ছিল না, মূলত বিড়ালটির প্রতি। সুজার বোন শ্রেয়সী পশু পাখি ভালোবাসলেও সুজা পছন্দ করে না, তাই রাস্তা থেকে তুলে আনা বিড়াল ছানাটিকে সে মারধর করে এবং এ কারণে বিড়াল ছানাটি তাদের বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে পাখি গল্পে কুমু এবং লাটু উভয় পশু পাখির প্রতি সহানুভূতি সম্পন্ন ও স্নেহপ্রবণ, তাই একটি বুনো হাঁসকে তারা সেবা যত্ন করে সুস্থ করে তোলে। পশু পাখিও আদর বোঝে, তাই যেখানে আদর ভালোবাসা পায় সেখান থেকে সহজে যেতে চায় না। কিন্তু সুজার পশু পাখির প্রতি কোনো ভালোবাসা নেই, যে কারণে বিড়াল ছানাটি হারিয়ে যায়। যদি সে কুমু ও লাটুর মতো পশু পাখিকে ভালোবাসতে পারত তবে শ্রেয়সীর বিড়াল ছানাটি হারাতো না, সেটি হয়তো শ্রেয়সীর কাছেই থেকে যেত। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। পড়ার কোনো বিকল্প নাই, আমি বারবারই ক্লাসে এই কথা বলি, তোমরা অনেক অনেক বেশি পড়বে, তাহলে দেখবে সকল প্রশ্নের উত্তর সুন্দর মতো তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে। শুধু লিখাই না, নিজেরও কিন্তু যে সাহিত্যের প্রতি অনুরাগ জন্মাবে, সাহিত্যকে ভালো লাগবে, সাহিত্য বুঝতে পারবে। শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।